नमस्कार बंधुरा आपनारा देखছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা আমি প্রায় বছর খানেক আগে একটা নতুন সিরিজ শুরু করেছিলাম। দুর্ভাগ্যবশত সেই সিরিজটা আমি বন্ধ করে দিয়েছিলাম। নতুন করে স্মার্ট বোর্ড পেয়েছি, আবার নতুন করে নতুন উদ্যম নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। সিরিজটার নাম ছিল কিন্তু কেন হয়। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যখন থেকে আমরা অঙ্ক শিখতে শুরু করেছি বিভিন্ন সময় দেখেছি এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, কিন্তু কেন হয়। এই কিন্তু কেন হয় প্রশ্নটা যে ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে আসেনি তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকেরই কম বেশি মনের মধ্যে এসেছে এবং আমরা কেউ কেউ হয়তো আমাদের শিক্ষাগুরুর কাছ থেকে আমরা উত্তর পেয়েছি। কিন্তু এমন হতভাগা বা দুর্ভাগা আজকে আমার দর্শক হিসেবে থাকতে পারেন যিনি এই উত্তরটা পাননি। তার পরিবর্তে তার স্কুল টিচার বা টিউশন টিচার বা যার কাছে তিনি অঙ্ক শেখেন, বাড়িতে হোক বাইরে হোক, তার কাছ থেকে এমন একটা উত্তর পেয়েছেন, তোর এত কথা কোথা থেকে আসে, খালি প্রশ্ন এটা কেন হয় ওটা কেন হয়, যা করাচ্ছি কর না, যেটা করাচ্ছি সেটা কর, ওটা পরে ভাববি, অনেক বয়স আছে। এই ধরনের অনেক কথা হয়তো শুনেছি আমরা। তো আমার কথা হচ্ছে একজন টিচার বা একজন শিক্ষক তখনই তার স্টুডেন্টের কোনো প্রশ্নকে বা কোনো কোয়ারিকে দাবিয়ে রাখার চেষ্টা করেন যখন তার মধ্যে সেই বিষয়ের জ্ঞানটা কম থাকে। আমি এই ধরনের শিক্ষককে তীব্র ধিক্কার জানাই, অন্তর থেকে ধিক্কার জানাই। কেননা একটা স্টুডেন্টের মনে হাজারো কোশ্চেন হতে পারে, তার তো এটাই সময়, তার তো এটা জানার সময়, সে তো জানতে চাইবেই, সে তো শিখতে চাইবেই, সে তো সব কিছু মায়ের পেট থেকে নিয়ে আসেনি, এই দুনিয়া থেকেই শিখবে সব। তাহলে যখন আমরা কাউকে শেখানোর দায়িত্ব নিই, তথাকথিত শিক্ষক বলে নিজেদেরকে পরিচয় দিই এবং সেই পরিচয় দিই তো বটেই, কিন্তু তার মান মর্যাদা কোনোটাই আমরা রাখতে পারি না। স্টুডেন্টের কোয়ারিকে নিজের অজ্ঞতা দিয়ে দেবে রাখার চেষ্টা করি। আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেগুলো আমার মনে সেই সময় হতো, অনেক উত্তর আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছি, অনেক প্রশ্ন হয়তো আমি করতেই পারিনি, কিন্তু যা আমার শিক্ষাগুরুর কাছে আমি করেছি আমি তার উত্তর কম বেশি সবই পেয়েছি। তাই আমার নিজের কোনো অভিযোগ নেই আমার গুরুর কাছে। কিন্তু আমার মনে হয়েছে এই চাকরি জীবনে পড়াশোনা করতে এসে যে অনেক প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। আমি সেই ধরনের একটা সিরিজ শুরু করেছিলাম, যে সিরিজ আমি আবার নতুন করে শুরু করতে চলেছি। আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে এই যে আমাদের নাম্বার সিস্টেমে 1 বলে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যৌগিক নাকি মৌলিক। এই যৌগিক নাকি মৌলিক প্রশ্নটা বিভিন্ন ইন্টারভিউতে আসে এবং চাকরির পরীক্ষা যে আসে না তা কিন্তু নয়। বিশেষ করে যারা প্রাইমারি লেভেলে অর্থাৎ প্রাইমারি টেট, সি টেট মানে সেন্ট্রাল টেট, এই সমস্ত পরীক্ষায় যারা বসবেন তাদের জন্য একটা অবশ্যম্ভাবী প্রশ্ন এটা, যে 1 যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা। বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমরা স্কুল জীবনে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার যে সংজ্ঞাটা শিখেছিলাম সেই সংজ্ঞাটার বাইরে বেরিয়ে আমাদের আর একটা সংজ্ঞা শিখতে। আমরা কি শিখেছিলাম, যে সমস্ত সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই মিলে যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন কি 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। আর যৌগিক সংখ্যা কাকে বলে, যে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও মেলে এমন সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে সেটা হচ্ছে 4, 6, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে 2 থেকে শুরু হলো মৌলিক সংখ্যা, 4 থেকে শুরু হলো যৌগিক সংখ্যা। এই যে বেচারা 1, এ তো নাম্বার সিস্টেমে আছে, তাহলে এ কোন দলে? আমাদের পৃথিবীর সমস্ত সংখ্যাকেই, যেটা ইন্টিজার নাম্বার বা অখণ্ড সংখ্যা, আমরা মৌলিক আর যৌগিকে ভাগ করেছি, তাই না? কিন্তু এই 1 এমন একটা সংখ্যা, একে আমরা কোনো দলেই রাখিনি, এ যৌগিকও নয়, এ মৌলিকও নয়। কিন্তু কেন নয় সেইটা জানতে গেলে ওই যে বললাম এক্সট্রা একটা কথা শিখতে হবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হতে গেলে 2টি উৎপাদক বাধ্যতামূলক, না তার থেকে বেশি না তার থেকে কম, অর্থাৎ অনলি 2। কেবলমাত্র 2টি উৎপাদক আছে পৃথিবীর এমন যত সংখ্যা, তারা সবাই মৌলিক সংখ্যা। যেমন 2 উৎপাদক তার 2টি, একটা 1 একটা 2। যেমন 3 উৎপাদক তার 2টি, একটা 1 একটা 3। এরকমভাবে যেমন 7, ওই যে 2টি উৎপাদক 1 এবং 7। এই যে সমস্ত সংখ্যাগুলোর উৎপাদক কেবলমাত্র 2টো, তারা হচ্ছে সবাই মৌলিক সংখ্যা। এবং যে সমস্ত সংখ্যার উৎপাদক সর্বনিম্ন 3টে, কোনো শব্দই কিন্তু বাদ দেওয়া যাবে না। যখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে এই সংজ্ঞাগুলোই বলতে হবে, যে সর্বনিম্ন 3টে উৎপাদক থাকলেই সে যৌগিক সংখ্যা হবে। যেমন 4, এর 1 এবং 4 ছাড়াও আর একটা উৎপাদক আছে যেটা হচ্ছে 2, যে 2 দিয়ে ভাগ করলে 4কে মিলে যায়।
যেমন হচ্ছে 10, 1 আছে, 2 1 আছে, 10 আছে, তার বাইরে 2 আছে, 5 আছে, এরা যেমন রয়েছে মিনিমাম 3টে হলেই যৌগিক। আর দুটোর বেলায় কিন্তু মিনিমাম বলবো না, মৌলিকে মিনিমামও 2, ম্যাক্সিমামও 2। তাহলে মৌলিক সংখ্যার বেলায় কি বলবো, যে সমস্ত সংখ্যার উৎপাদক কেবলমাত্র 2টি তারা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং যে সমস্ত সংখ্যার উৎপাদক সর্বনিম্ন 3টি, তার বেশিও হতে পারে 3 বা ততোধিক, তারা হচ্ছে যৌগিক সংখ্যা। এই যে এক এমন একটা সংখ্যা যার উৎপাদক কেবলমাত্র একটা, অর্থাৎ 2টোও নয়, 3টেও নয়, 3-এর বেশিও নয়, তার মানে মৌলিক এবং যৌগিক হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একের মধ্যে নেই। তাই সোজা ভাষায় এক মৌলিকও নয়, যৌগিকও নয়। দেখুন বন্ধুরা, বিষয়টা খুবই ছোট্ট একটা বিষয়, কিন্তু অনেক সময় আমাদের মনে অনেক সংশয় থেকে যায়। আমি জানি যে আজকে যারা আমার ভিডিও দেখলেন তাদের 100 জনের মধ্যে হয়তো 90 জনই এটা জানেন যে এক মৌলিকও নয়, যৌগিকও নয়, কিন্তু কেন নয় সেটাও জানেন। কিন্তু যে 10 জন জানতেন না, আমার আজকের ভিডিও তার জন্যই রইল। আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে, এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, কিন্তু কেন হয়? যেমন 0 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 0 নেগেটিভ না পজিটিভ, 0 ইন্টিজার নাম্বার নাকি ফ্র্যাকশন, বা ধরুন পাইয়ের মান 22-এর 7 কেন হয়, বজ্রগুণন করলে এই কোনাকুনি গুণ করলে সমানের বাঁ দিক আর সমানের ডান দিক কেন হয়, বা ধরুন সমানের বাঁ দিক থেকে কোনো সংখ্যা যখন সমানের ডান দিকে যায় তখন তার সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, আবার ডান দিক থেকে বাঁ দিকে, মধ্যে কথা সমান অদল বদল করলে তাদের সিম্বল পাল্টে যায়। আমি যে কথাগুলো বললাম এই রিলেটেড সব কটা ভিডিওই কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা পারলে একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আজকের ভিডিওটা কন্টেন্টের বাইরে অনেক কথাই বললাম, তার কারণ হচ্ছে আমি নতুন করে আমার সেই সিরিজটা শুরু করলাম, আপনাদেরকে সেটা জানানোর জন্যই আমি ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে এত বড় একটা ভিডিও বানালাম। সেজন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, খুব শীঘ্রই আমি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান। নমস্কার।